আমার সত্যকে আনন্দিত জয় দিতে হয়। আমার আসতে একটু দেরিও হয়েছে, এক জায়গায় নিমন্ত্রণ ছিল, না গেলে নয়, চাইছিলাম। তো যাই হোক, এখানে এসে দেখি ওখানেও বেশ আনন্দ হচ্ছে, ছেড়ে উঠবার যেমন ইচ্ছে হচ্ছে না। এখানেও আনন্দ, সব জায়গায় আনন্দ, সব জায়গায় ঠাকুর, কোথায় ছাড়বো, কোথায় ধরবো। তো যাই হোক, এখানেও বেশ আনন্দ হচ্ছে, কীর্তন হচ্ছে। যেখানে ঠাকুর আছেন, আনন্দ পুরুষ যেখানে আছেন, সেখানেই আনন্দ। আমরা পরম সৌভাগ্যবান যে আমরা ঠাকুর পেয়েছি। কুটি জন্মে তপস্যা না থাকলে কিন্তু ঠাকুরকে পাওয়া যায় না। ঠাকুরকে পেতে গেলে অনেক তপস্যা দরকার, আদিষ্ট প্রসঙ্গ করতে গেলে অনেক সাধন ভোজনের প্রয়োজন। তা আমার কাছে কিছুই নেই, শুধু মুখে ঠাকুরকে ভালোবাসি আর একটু চেষ্টা থাকে যে ঠাকুরের কাজ করবো। ঠাকুরের কাজ মানে কি, সেটা তো আমারই কাজ। আমার এই সংসারে আমি এসেছি, এই সংসারে আমার কর্তব্য কি, আমি কি নিয়ে এসেছি, কি নিয়েই বা যাবো। শুধু দিতে তো পারি ঠাকুরকে, আমার মনটাকেই দিতে পারি, আর তো দেওয়ার মতো আমার কিছুই নেই ঠাকুরের কাছে। তো আমাদের আচার্য বলতে উনি বলেন যে আমরা এসেছি একা, যাবো একা, এসেছি খালি গায়ে, যাবো খালি গায়ে। এখানে ঠাকুরকে দেওয়ার মতো আমার কিছুই নেই, শুধু আমার মনটাকেই তাকে দিতে পারি, আমার প্রেম ভালোবাসেই তাকে দিতে পারি। তো ঠাকুরকে ভালোবেসে যদি চলে কেউ, তার জীবন কি আনন্দময় হতে, তার জীবন সুরক্ষিত থাকে, তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। আজকের এই পৃথিবীতে আমরা দেখছি, পেপার পত্রিকা খুললেই, নিউজ চ্যানেল খুললেই যে অবস্থা দেখি, গাছ শিউরে উঠে কি অবস্থা চলছে। তো আমরা যদি পরমপিতাকে না ধরি, তার নীতিবিধি যদি পালন না করি, তাহলে যে আমাদের জীবনটা পরম বিপর্যয়ের মধ্যে আছে, জ্বলন্ত অবস্থায় আমরা আছি। আমাদের জীবনের সুরক্ষা নেই, কারোর জীবনের সুরক্ষা নেই। আমরা ঠাকুরকে পেয়েছি, আমরা যদি তার নীতি নির্দেশ ঠিক মতো কাটায় কাটায় পালন করি, বেশি কিছু নয়, যদি সকালবেলা উঠে একটু সময় নাম ধ্যান করে তার ইষ্টবিধিটা নিবেদন করি, ইষ্টকরণ, যেটা আমরা বলি মঙ্গলের বছর গ্রহণ সূচনার্থে যে আমরা করণীয়, তার ইষ্টবিধিটা যদি আমরা মন প্রাণ দিয়ে করি, প্রাণ ভরে করি, ভালোবেসে করি, আর যখন যাজন পড়ায় হয়ে যদি চলি, তাহলেই হয়ে যায়। সেইটাই তো আমাদের হচ্ছে না। সত্যানুসারে যে প্রথম বাড়িটা, সেটাও আজ পর্যন্ত আমরা কিন্তু আমাদের চরিত্রগত করতে পারছি না। যেটা যেন অর্থ, মান, যোগ, ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে না। সাবধান হোক ভক্তি, তোমার ঠাকুরও তো না যাকে, কিন্তু তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে দেবে না। ওই আমরা তো অর্থের পিছনে ছুটছি, আমার মান অপমানের ভয় আছে, সম্মানের ভয় আছে, আমার মান যশেরও চিন্তা আছে, সবকিছুই তো আছে, কোনোটাই তো যা করতে পারছি না। তাই আচার্য বলছিলেন যে আমাদের সবকিছুই থাকবে, আর ঠাকুরকে নিয়ে যদি আমরা থাকি, আমার প্রথমে অর্থ আসবে, মান আসবে, যশ আসবে, সবকিছুই আসবে। আর আচার্য সেটা বলছেন যে আমাদের জীবনে সবকিছুই প্রয়োজন আছে, সেটা সময়ের অপেক্ষা করে প্রয়োজন হতো। যে ওই আমি অপূর্বী, আমি অমানি, আমি নিরলস, আমাকে বলি সকালবেলা আমার কামগুলাতে থাকবে, আমার রূপ থাকবে, সবকিছু থাকবে, আমার কামনা বাসনাও থাকবে, সবকিছুই থাকবে, আমার ক্রোধও থাকবে, কিন্তু সেটা প্রয়োজন বশত আমি সেটা প্রয়োগ করবো, সেটা অপপ্রয়োগ আমি করতে পারি না। তো আমার দিদি বলছেন যে ইষ্টবিধি প্রসঙ্গ, ইষ্টবিধিটা আমরা কিন্তু অনেকেই অনেক উপযোজনা কেন্দ্রতে খবর নিয়ে দেখা যায় যে ইষ্টবিধি কেউ সময়মতো পাঠাচ্ছে, কেউ পাঠাচ্ছে না। আমরা এখানে অনুষ্ঠান করছি, মাতৃসেবন সৎসঙ্গ করছি, উৎসবাদী করি, এগুলো অনুষ্ঠান, কিন্তু আসল কর্মটাই কিন্তু আমাদের অনেকের হয়ে ওঠে না। ইষ্টবিধি আমাদের অনেকেই কিন্তু এখনো আছে যে সময়মতো করছি তো নাই, পাঠাচ্ছেও না, কেউ 2 মাস পাঠাচ্ছে, 3 মাস পাঠাচ্ছে, আবার কেউ পাঠাচ্ছে না, এইভাবেই চলছে। সেটা কিন্তু আমরা যদি ঠিক না করি, এগুলো অনুষ্ঠান করার কিন্তু কোনো অর্থ হয় না, সেটা আমরা ঠিক করবো। আর এই যে শ্রাবণ মাসে যে আচার্য নির্দেশ ছিল যে আমরা বিবাহ আমাদের বন্ধ হবে না, বিবাহ করবো এবং নতুন নতুন জায়গায় মাতৃসেবন করবো, আমি আমাকে পরম সৌভাগ্যবান মনে করি। আমার যে গুরুবন্ধুরা আছে সবাইকে নিয়ে আমরা কিন্তু চেষ্টা করেছি যে বিবাহ করার না, বিবাহ করে তারপরে আমরা নতুন নতুন জায়গায় মাতৃসেবন করেছি, খুব আনন্দ হয়েছে। একটু কষ্ট হয়েছে ঠিক, কিন্তু তারপরেও কিন্তু তারপরে যেন শরীরে যেন একটা সবলতা এসেছে। দুটো
অপারেশন করা তো মুখের কথা নয়, সেটা আমরা করেছি। খুব আনন্দ পেয়েছে নতুন নতুন জায়গায়। একজন মা 3 বছর হয়ে গেছে উনি ইষ্টবেদী পাঠাননি, ওই মার ইষ্টবেদী গত মাসে এসে আমি বৈদ্যনাথ কেন্দ্রে পাঠিয়েছি। তারপর আরেকজন মা অনেক অনেক দিন হয়েছে ঠাকুর ছাড়া ছিলেন, তিনিও কিন্তু এখন নতুন করে ইষ্টবেদী করছেন। এরকম অনেক ঘটনা আছে, সময় কম, বেশি বলা যাবে না। আমরা এইদিকে খুব খেয়াল রাখবো, টিভিওয়ার্কটা যেন বন্ধ না করি, আমরা যেন রেগুলার করার চেষ্টা করি, রোজ রোজ না পারি, সপ্তাহে একদিনই যেন আমরা টিম করে বেরোই, আশেপাশে যাই, খবর নেই। এই টিভিওয়ার্কটা যেন আমাদের বন্ধ না হয়। আচার্যদের নির্দেশ যেটা সেটা যেন আমরা পালন করি, আর পরিবারের সবাইকে যেন অনুপ্রাণিত করে তুলি। আছে এমন দেখা যায় যে পরিবারে আমরা একটা কথা বলি না যে বাড়ির গরু বাড়ির গাছ খায় না, যেমন দেখবেন নিজের ছেলে হয়তো মায়ের কথা শুনছে না, যে কথাটা তার শোনা খুব দরকার, অন্যকে দিয়ে কাউকে দিয়ে না হয় আমার বাড়ির মানুষগুলো যদি আমার কথা না শুনে অন্যকে দিয়ে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে কিন্তু ঠিক করা উচিত। যে আমি আক্রোশ আমার গরুর আবহাওয়া বলি যে আমি বাইরে গিয়ে ডিপিওয়ার করছি, আমার গরিব ডিপিওয়ারের জন্য লোক ডাকবো, খুব খারাপ লাগে এই সমস্ত। তো যাই হোক, আমরা ঠাকুরকে নিয়ে চলবো, তার নীতিবিধি পালন করার চেষ্টা করবো, বেতন যাবে বিশ্ববিধি পড়ায় নিয়ে চলবো। কথা চলে কথা তো অভ্যাসে যখন পরিণত হয়ে যাই আমরা, কথা চলে আমাদের যখন তখন ঠাকুরের কথা বলতে পারি, ঠাকুরকে নিয়ে থাকবো। ওই যে একটা কথা আছে না, প্রশ্ন তোমার অস্তে যা করবো কিশোরে, তোমার মতো করবো পালন মরণ শব্দ করি। এই কথাটা সবসময় যদি আমাদের মনে থাকে তাহলে আমরা পারবো। আর পারছি না কই, পারছি তো। আচ্ছা, যদি আমাদের মায়েদের উপর খুবই প্রসন্ন, তিনি বলছেন যেখানে মায়েরা সব জায়গাতেই মায়েরা কিন্তু বেশি করে বিবাদ করছে, ঠাকুরের কাজ করছে। তো আমরা মায়েরা এইভাবেই থাকবো, আচার্যদেরকে খুশি করে চলবো, আর আচার্যদের যদি খুশি কম তাহলে ঠাকুরও খুশি, সেটা আমরা তো জানি। আমি আর বিশেষ কিছু বলছি না, আমি এখানে শেষ করলাম, সময় অনেক কম। তো ঠাকুরের কাছে প্রার্থনা করবো উপস্থিত যারা আছেন সবাই যেন ভালো থাকেন, আনন্দ থাকেন, সুস্থ থাকেন, পরিবার পরিজনকে নিয়ে পারিপার্শ্বিক সভা মঙ্গল প্রার্থনা করে শেষ করলাম। জয় গুরু।